আমার স্ত্রী আমাকে এসে বলল, ছেলে কলেজে বই কেনার জন্য 10,000 টাকা লাগবে। আমি শুনে অবাক। বই কেনার জন্য 10,000? আমি বললাম, এত টাকা কিসের জন্য লাগবে? তখন আমার স্ত্রী বলল, তুমি জানো না, বইয়ের দাম অনেক বেড়ে গেছে, 10,000 টাকাই লাগবে, তুমি দাও তো। তখন আমি বললাম, হ্যাঁ দেবো তো, আমি তো না করিনি, দেবো না, কিন্তু আমার জানতে হবে এত টাকা কোন বই কেনার জন্য লাগবে। আমি তখন ছেলেকে ডাক দিলাম, বাবু শোন তো। বাবু পাশের ঘর থেকে আমার ঘরে আসলো। যেই ছেলে ঢুকলো, ছেলের মা তক্ষুনি ঘর থেকে বেরিয়ে গেল। বলল, বাবা তুমি আমাকে ডাকছো? আমি বললাম, হ্যাঁ। তোর কিসের বই লাগবে রে, 10,000 টাকা? তখন ছেলে বললো, 10,000? আমি তো মাকে বলেছিলাম 5,000 টাকা। মা তোমাকে 10,000 টাকা বলেছে? আমি জানি না, আমি মাকে 5,000 টাকা বলেছি। তা বলতো বাবা, 5,000 টাকা তোর কোন বই লাগবে? তখন ছেলে বলছে, না বাবা, আমার জন্য না, আমার এক বন্ধুর জন্য টাকাটা লাগবে। আমার ওর এখন টাকা নেই, আমার কাছ থেকে টাকাটা নিয়ে বইটা কিনবে, পরে আবার তোমাকে দিয়ে দেবে। আমি বললাম, পরে আমাকে দিয়ে দেবে? আমার তো মনে হয় না। সে যাই হোক, তুই বল তো কে সেই বন্ধুটা যার জন্য তোর 5,000 টাকা লাগবে? দে নম্বরটা দিয়ে আমি ফোন করে দেখি। তখন সে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা লাগিয়ে দিল। ফোন ধরে দেখলাম বন্ধু নয়, বান্ধবী হতে পারে। আমি বললাম, হ্যাঁ মা, তোমার কী বই লাগবে? 5,000 টাকা? তখন ওপাশ থেকে বলছে, আঙ্কেল আমি তো 5,000 বলিনি, আমি তো বলছি 2,000। তোমার কাছে আপনার ছেলে 5,000 বলেছে? না না, আমার তো মোটে 2,000 টাকা লাগবে। হ্যালো, ও ততক্ষণ ছেলে আর ঘরে নেই, ছেলে ঘর থেকে হাওয়া। এবার আমি তখন সেই বান্ধবীকে বললাম, হ্যাঁ মা, তোমার কী বই লাগবে 2,000 টাকার? তখন সেই মেয়েটি বলছে, আমাদের সায়েন্সের যে প্রাইভেট টিচার, সে বলেছে বইটা কেনার জন্য 2,000 টাকা লাগবে। আমরা কোন টিচার? তখন সেই টিচারের নাম বললেন। তখন আমি ওই ফোনটা কেটে দিয়ে ওই টিচারকে ফোন লাগালাম। টিচার ফোন তুলে বললেন, হ্যাঁ স্যার বলুন। তখন আমি বললাম যে, আপনি কোন বই কেনার জন্য 2,000 টাকা চেয়েছেন? তিনি বললেন, 2,000? কই না তো, আমি তো 500 টাকা চেয়েছি মাত্র।